আগে ভালোই ছিলাম, শেখ হাসিনা থাকতে। এখন বিএনপি সরকার আসার থেকে আমরা ভালো নেই। এরা কি বলল? ছাত্র আন্দোলন না, এটা গণ আন্দোলন। আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, কিন্তু আমরা সাড়া দেই নাই, কিন্তু আমরা সাড়াও দিব না। আমাদের গ্রামে যদি আসে আমরা কাউকে ছাড়বো না, এটাও ঠিক। দাদা না দাদা তোমার এলাকাতে মাদক নামাতেছে বিএমপির লোকরা। হ্যাঁ, না না। মৎস্য না, তাছাড়া আমাদের এই গ্রাম দিয়া বিভিন্ন ধরনের কাজ অবশ্যই চলে, কিন্তু আমরা জানি না। বিএমপির লোক আর বিএনপির লোকেরাই অবশ্য এই সব কাজ করতেছে, কিন্তু আমরা চাই না। আরও তাছাড়া আমাদের গ্রামে যখন নাকি আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমাদের গ্রামে কোনো গরু চুরি যায় নাই। এখন বিএনপি সরকার আসার পরে কেন আজকে আমাদের গ্রাম থেকে 5টা 6টা গরু কেন চুরি হয়, সেটা আমরা জবাব চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিডিয়া জগৎ, আমরা একটা জবাব চাই, বিচার চাই। আমি নূর মোহাম্মদ আল ওসমান হীরা, দৈনিক স্বদেশ বিচিত্রা জাতীয় পত্রিকায় আছি। আমি বলতে চাই, আমি বর্তমানে অবস্থান করছি ঝিনাইগাতি উপজেলার নকশি ইউনিয়নে। এইখানে আদিবাসী সম্প্রদায়, বিএমপি সম্প্রদায়, জামাত সম্প্রদায় যে গরু বর্গা নিয়ে আসি, পাল দেখাই, তারপরে আমরা পালি, এটা চুরি করে যদি নেওয়া জায়গা। এরা যে অবস্থায় লুটপাট শুরু করেছে বিএমপি জামাত, এই এলাকায় আদিবাসী সম্প্রদায় সহ পাহাড়ি এলাকায় যেহেতু আদিবাসী সম্প্রদায় বসবাস করে, এইখানে জামাত বিএমপি এর আগেও পাথর চুরি ঘটনা, পাথর চুরি ঘটনা, ওই সিলেটে জাফলংয়ে পাথর চুরি ঘটনার সাথে ডিসিটি অনু এসপিডি সবাই সম্প্রদায় আছে। এইখানে পাহাড়ি বড় এলাকা বানায় পাড়া, এইখানে আমার দাদা ভাই, আমার প্রিয় ভাই, এই লুটপাট বিএনপির নেতা জামাত কোন যাকে বলে যে করছি এই এলাকার সঠিক নিরাপত্তা দিবেন। অনতা আল ওসমান হীরা, সাংবাদিক, দৈনিক স্বদেশ বিচিত্রা। আমি আপনাদের দেখে নেব। বলো তুমি কি বলা আছে, বলো বলো। না, বিএমপি के साथ हम कोई बात करने से हम नहीं चाहिए। हमारा आपा शेख हसीना तो साथ को हम बात करेगा। यस, हमारा आपा शेख हसीना हमारा माँ है। ठीक है, नमस्ते।